আরে বাইরা বাড়িতে বসে বসে গাড়ি ঘেটটা পড়ে গেল, আর বাড়িতে ভালো লাগছে না। যাই গা দিয়ে একটু ঘুরে আসি বাড়া, যাই আর ভালো লাগছে না, যাই। যাবি রে? আরে ভাই তোর কাছে যেছিলাম। আচ্ছা, তা দেখা হয়ে গেল ভাই, ভালোই হইলো। তা আমি একটা কথা বলবো ভাবছিলাম, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, কি কথা বল, কোনো অসুবিধা নাই, বল যা বলবি বল। আরে ভাই সেই 1000 টাকাটা হবে না? আমার দরকার ছিল রে, একটু সামনে পুজো আসছে। আরে ভাই টাকাটা এখন দিতে পারবো না রে, সামনে আমার দাদু মারা গেল, তোকে দিয়ে দেবো আমি কিছুদিন পর দেবো রে। দাদু মারা গিয়েছে? ওই কবে মরলো? আমি কই শুনতে পেলাম না। বাল করে জানবি, রাত্রিবেলায় মরেছে, ভোরবেলায় বললো হরিয়ে নিয়ে পালিয়ে গিয়ে পুরি দিয়ে সকাল হতে যেতে পারি। বেশ তাহলে পরেই দিস, তাইলে কি বলবো বল, দাদু মারা গেছে, যেদিন হবে সেদিন দিস। এটা তো মনে ভাস্কর দাদুই তো মনে হয়েছে, দেখি তো ভালো করে। হ্যাঁ মনে ভাস্কর দাদুই তো মনে ভাস্কর তো বলেছিল যে ওর দাদু মারা গিয়েছে, তাইলে ওইটা কে? ভাস্করের দাদুর মতনই লাগছে, ভূত হয়ে যায় নাই তো? আরে পাড়া, এই মাছটা মনে হচ্ছে না গাঁট খেলে পড়ে আছে। এই মাছটার পাড়া কি হলো রে? দেখি তো পাড়া কি হলো। হ্যাঁ বাবা মাস্টার, তোমার কি হলো গো? ও মাস্টার, কি হলো বাবা? দাদু কি করছো? আরে বলি না শালা, এই গ্রাম ঘুরতে গিয়ে মাস্টার আমাকে দেখি হরাম করে পড়ে গেল। পড়ে দিয়ে দেখি আমি দেখতে গেলাম, দেখি আমাকে দেখি একবারে ভূত 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 করতে চাইয়ে মাস্টার ধরে পালিয়ে গেল রে। পালাবে না কেন? পালানোর একটা কারণ আছে। কারণটা কি জানো? আমি মাস্টারের কাছে 7 দিন ছুটি নিয়েছিলাম স্কুলের, বলেছে আমার দাদু মরে গিয়েছে, সেই জন্যই তো ভূত ভূত বলে ভয়ে পালিয়ে গিয়েছে। শালা করেছিস কি রে? শালা জ্যান্ত দাদুকে মেরে দিচ্ছিস রে? হ্যাঁ